আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটি ক্যালেন্ডার ডিজাইন করে দেখাবো। এর জন্য প্রথমে আমরা ফাইল থেকে নিউতে যেয়ে এখান থেকে ইঞ্চি নিয়ে নিব এবং ওয়েট রাখবো 8.5, হাইট রাখবো 8। ওকে, প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব আর বোর্ড অনুযায়ী স্ট্রোক অফ রাখবো ফিল হোয়াইট। এরপরে ইলিপস টুল নিয়ে নিব, সেক্ষেত্রে আমরা স্ট্রোক অফ রাখবো। তো এরকম একটি ইলিপস টুল নেওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করে নেব। ডিজাইন গুলো তো আপনারা নিজেদের ইচ্ছে মতন করে নিতে পারেন। Ctrl+C, Ctrl+F দিয়ে সেম জায়গায় আমি আরেকটি ইলিপস টুল নিয়ে নিলাম কপি করে। এরপরে শিফট প্রেস করে একটু ছোট করে নেব এবং এর কালারটি আমি আরেকটু লাইট করে দেব। আপনারা এখান থেকেও কালার নিজেদের ইচ্ছে মতন নিয়ে নিতে পারেন। তো এরপরে Ctrl+C, Ctrl+F দিয়ে আমি আরো একটি ইলিপস টুল নিয়ে নিলাম, আরো একটু ছোট করে কালার চাইলে চেঞ্জ করে নিতে। এরপরে অল অবজেক্ট সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এখান থেকে কিবোর্ডের অল্টা প্রেস করে আমি শেপটি কেটে এক্সট্রা শেপ যতগুলো থাকবে আপনারা এগুলো কেটে দেবেন। এরপরে আমি একটি পিকচার ওপেন করে নেব, ফাইল, ওপেন। পিকচারটি দেখবেন আলাদাই ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা ড্রাগ করে আমাদের এই পেজে নিয়ে আসবো। এরপরে পিকচারটি আমরা সাইজ করে দেব আমাদের ডিজাইন অনুযায়ী। পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে যাব এবং এই যে সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে কিবোর্ডে ব্ল্যাক অবজেক্টটিকে সিলেক্ট করে নেব। রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দেব। এক্ষেত্রে আমি একটি রেক্ট্যাঙ্গেল এই কর্নারে নিয়ে নিব। আমি একদম লাস্টের অবজেক্টটি সিলেক্ট করব এবং কিবোর্ডে শিফট প্রেস করে সাইডের এই অবজেক্টটি সিলেক্ট করে দেব। শেপ বিল্ডার সিলেক্ট করে অল্টা প্রেস করে ক্লিক করে দেব। নিচে এই সাইডে নিয়ে আসতেছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বড় করে সাইজটা ঠিক করে নেবেন। এরপরে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে নিই। আমি অপাসিটি 80 রেখে দিব। এরপরে টাইপ টুলে যে নাম্বার টাইপ করব, এক্ষেত্রে আমরা 2 লেখার পরে এন্টার 0, এন্টার 2, এন্টার 3 এভাবে করে এন্টার করে নিয়ে নিব লম্বা ভাবে। এখান থেকে আমরা ক্যারেক্টার চেঞ্জ করে নিতে পারি, কপার প্লাগ। আর আমি কালার চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। আমরা চাইলে ছোট বড় করে নিই, নিজের পছন্দ মতোই করে নিই। এরপরে আমি মাসের নাম লিখে নিব। কপার ব্ল্যাক রাখবো, ছোট করে বসিয়ে দেবো। আর কালার আমি এখান থেকে চেঞ্জ করে নিব, ঠিক মাঝে বসিয়ে নিব। আর এখান থেকে আমি স্ট্রোক কালার দিয়ে দিব ডার্ক কালারে, 2pt বা 3pt দিয়ে নিলাম। এরপরে টাইপ টুলে যে একটু খেয়াল করে দেখবেন, টাইপ টুল নেওয়ার পরে আমি এখান থেকে মাউসে ক্লিক করে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। একটি বক্স ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করার পরে এখান থেকে 24pt নিয়ে নিলাম, স্পেস দিবেন। এক্ষেত্রে আমি ক্যারেক্টার রেখে নিব আরিয়াল। ক্যালেন্ডারের জন্য আরিয়াল ফন্টটি বেস্ট, তো আমি আরিয়াল গোল্ড নিয়ে নিলাম। আর একটু কমে নিচ্ছি এখান থেকে পিটি। তো এরপরে আমি সম্পূর্ণ লেখাটিকে সিলেক্ট করে নেব এবং টাইপ টুলে যে এরিয়া টাইপ অপশনে যাব, প্রিভিউ দিয়ে নিচ্ছি। রো আমরা এখান থেকে 7 নিব, কলামও 7 নিব। এরপরে ওকে দিয়ে এরকম চলে আসলে এখান থেকে আমরা পিটি কমিয়ে নিব। যখন দেখবেন যে এক লাইনে চলে আসছে, দেখুন আমি যদি 16 পিটি দেই সেক্ষেত্রে আমার এটা 2 লাইনে চলে যাচ্ছে। 15 পিটি আমার জন্য ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। এরপরে আবার আমরা লাইনটিকে সিলেক্ট করে নিব। উইন্ডোতে যেয়ে এখান থেকে টাইপ অপশন আছে, ক্যারেক্টার, এখান থেকে লাস্টের অপশনটি সেট দা বেস লাইন, এখান থেকে মাইনাস করে দিব 8pt। এরপরে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে প্যারাগ্রাফ আমরা সেন্টার অ্যালাইন করে দিব এবং সানডের ঠিক এখানটায় একটি ক্লিক দিব। আপনারা এখান থেকে একটু খেয়াল করে দেখবেন, আমার ভিডিওটি না টেনে দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে। সানডের এখানে আমি ক্লিক দেওয়ার পরে এন্টারে ক্লিক দিব।
এন্টার দিয়ে 1, এন্টার দিয়ে 2, এভাবে করে এন্টার দিয়ে দিয়ে লিখতে হবে। একটু খেয়াল দিয়ে শুনবেন যে প্রতিটা ক্ষেত্রে আপনার এন্টার দিয়েই লিখতে হবে। লেখার পরে আপনি ফার্স্টের কলামে কার্সর রেখে এন্টার দিলে দেখবেন প্রতিটাই। সেক্ষেত্রে মানডেতে যদি আমাদের মান্থ শুরু হয় সেক্ষেত্রে আমরা মানডেতে রাখবো টুয়েসডে বা ওয়েডনেসডে, যেখানে আপনার মান্থ শুরু হবে, যেমন জানুয়ারি মাস যেই ডেতে শুরু হবে আপনারা সেখানে রেখে দেবেন এভাবে করে এন্টার দিয়ে। এখান থেকে আমরা বন্ধের দিনগুলো সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ সিলেক্ট করতে পারবেন না, কারণ তাহলে এভাবে করে সব সিলেক্ট হয়ে যাবে। তো আপনার যতটুকু সিলেক্ট করতে হবে, যেমন আমি এই সাইড থেকেই সিলেক্ট করতেছি, তো এখান থেকে আপনি সিলেক্ট করে করে কালার করে দিবেন। দেখুন কত ইজিলি আমাদের ক্যালেন্ডারটি ক্রিয়েট হয়ে গেছে। এক্ষেত্রে আমরা লাস্টে করতে পারি কি, এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে আই ড্রপার নিয়ে আমি ডার্ক কালারটি ফার্স্টে নিয়ে নিব। এরপরে সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে কিবোর্ডের আরেকটি কপি করে নিলাম। এর কালারটি আমি লাইট করে নিব। এরপরে দুটি অবজেক্টকে এবং ক্যালেন্ডারের মেইন পেজকে সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এক্সট্রা অংশটুকু আমি কেটে দিব অল্টার প্রেস করে কিবোর্ড। এখানে স্পন্সররা আপনাদেরকে মোবাইল নাম্বার, তাদের অ্যাড্রেস গুলো দিয়ে দিবে, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এরকমই আরো একটি ভিডিও আমি এর আগে করেছি, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।